যুদ্ধ হইতেছে, মানুষকে মারতেছে, এটার পরে কিভাবে আমরা না বলবো যে এটা গণতন্ত্র না রণতন্ত্র? রণতন্ত্র মানে হইতেছে পুরাটা ওনারা যুদ্ধ বানায় রাখছে। সেই যুদ্ধ এবার আমরা দেখাই দেবো যুদ্ধ কাকে বলে। স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া, 5-6 জন স্টুডেন্ট মারা, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি? প্রথমে শান্ত ছিলাম, শান্ত থাকতে দেয়নি। এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এগুলোর মধ্যে পার্থক্য কি আর কোনটা আমরা কোনটা বাকি পুলিশ। আমার কিচ্ছু হবে না। 3 বার আমার চোখের নিচে দাগ দেখছেন, আমার চোখের নিচে লাল হয়ে আছে, আমার শরীর গা ঝলসায় আছে, আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার ভাইয়েরা সাক্ষী, 3 বার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি, তারপর আবার উঠে আসি, আমাকে খাওয়ায় আবার উঠাইছে, কারণ আমি পাওয়ার আছে। আমার বাবা মা কেউ জানে না, আমার বাবা মা এখনো বাসায়। সকালে আসার আগেও বাবা মাকে বলে আসি যে আমি জাস্ট সামনে যেতেছি। আব্বুকে ব্যাগ না দেখায় আমি ব্যাগটা বাইরে বের করে তারপর আমি আসছি, তবু আসছি। এবার বাবা মা যদি ঘরে না তোলে ঘর থেকে বের হয়ে যাবো, ঘরে যদি আটকে রাখে তালা ভেঙে বের হবো, সবাইকে খবর দেবো, সবাই আমার বাসায় যাবে, আমার বাসা থেকে আমাকে নিয়ে আসবে, আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবো। আমি বলছি যে আচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইয়েরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইয়েরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইয়েরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমার এই যে বোনেদের, ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইনরা, কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে, আব্বুর থেকে ফোনটাই নাম ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে, কেন? আমাদের গায়ে হাত দেওয়ার ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন, এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবারে 10ম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম, কবি নজরুলের ফার্স্ট ইয়ার।